আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কান্না কান্না ভাব, মন খারাপ, মেজাজটাও খারাপ, হাইটা হাইটা আইতেছে। হাসর পাল সামনে দাঁড়াইছে, ব্যারিকেড দিয়া মুসা আলাইহিস সালামও সামনে দাঁড়াইছে। হাসর পাল বলে বলে, রে পয়গম্বর মুসা, আমরা সংবাদটাকে আমাদের জানায়া দাও, জানায়া দাও। মুসা পয়গম্বর কান্দে আর বলে, রে হাসর পাল, সংবাদটা কিন্তু ভালো না, দুঃসংবাদ। কি সংবাদ বলেন গো মুসা? রে হাসর পাল শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানায় দিছে, আজ নয় কাল নয়, এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আজকে থেকে 40 বছর পরে আল্লাহর জমিনে আল্লাহ বৃষ্টি দেব। জোরে কইন সুবহানাল্লাহ। আশের পালগুলা আপনাদের মতন জোরে আওয়াজ দেয়া কইছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসা পয়গম্বর বলেন, রে আশের পাল, আলহামদুলিল্লাহ কেন বললা? এই সংবাদটা তো ভালো না, এটা দুঃসংবাদ। দুঃসংবাদ শুনলে বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা বলছো আলহামদুলিল্লাহ, কারণ কি? হাসর পাল বলতে আরম্ভ করে দিল, পয়গম্বর মুসা, আল্লাহ যে বলছে বৃষ্টি দিব, এই জন্য আমরা আলহামদুলিল্লাহ কইছি। আল্লাহ যদি বলতো বৃষ্টি জীবনে দিব না, কিয়ামতের আগে জমিনে বৃষ্টি দিব না। ও মুসা, আমরা মানব, তোমরা মানব জাতি সহ, দেও দানব সহ, পশু পাখি সহ, হাঁসের পাল সহ, দুনিয়ার সমস্ত প্রাণীকুল সহ হরতাল মিছিল করে করে মারা গেলে, সব চলে গেলে, আল্লাহ বৃষ্টি না দিলে কেউ বৃষ্টি আল্লাহর কাছ থেকে আনতে পারবে না, আনতে পারবে না। ওরে মুসা শুনো, আল্লাহ যে বলছে দিব, এই জন্য আমরা শুকরিয়া আদায় করেছি। আমরা হাঁসের পাল। এমনি মুসা পয়গম্বর তাকায় দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, তামাম দুনিয়া মেঘ মেঘ ভাব দেখা যায়। কিছুক্ষণ পরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, রহমতের বৃষ্টি চলে আইছে, জমিনটা ঠান্ডা হয়ে গেছে, মানুষগুলা শান্ত হয়ে গেছে, হাঁসের পালগুলা শান্ত হয়ে গেছে, তামাম দুনিয়া শান্তিদায়ক হয়ে গেছে, আরামদায়ক বাতাস বয়ে গেছে। এমনি পয়গম্বর সুলাইমান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিল। আল্লাহ, আপনি বলছেন 40 বছর পরে বৃষ্টি দিবেন, কয়েকটা মিনিট গেল আপনি বৃষ্টি দিয়া দিলেন। আল্লাহ গো মুসা, অবশ্যই আমি আল্লাহ বলছিলাম 40 বছর পরে দিব, কিন্তু মুসা রে, হাঁসের পালগুলি সংবাদটা শুনিয়া মন খারাপ করে না, চিন্তিত হয় না, ইন্না লিল্লাহ পড়ে না, এরা আলহামদুলিল্লাহ বলছে, আমার শুকরিয়া আদায় করেছে, আমার রহমতের দরিয়ায় জুস মারছে, জুস মারছে, আমার রহমতের দরিয়ায় জুস মারছে। এরে মুসা শুনিয়া রাখো, আমার শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত বাড়ায় দেই, এটা আমি আল্লাহ কালামও জানায় দিছি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও মুসলমান, পরিষ্কার করে শুনো, আল্লাহ শুকরিয়া বেশি আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দিবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমরা শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন কার? আমরার মালিক একমাত্র কে? আমরা গোলাম কার? জোরে বলেন কার গোলাম আমরা? ইবাদত করব কার? শুকরিয়া আদায় করব কার? আল্লাহু আকবার। আল্লাহ খুশি, কে খুশি? আরো জোরে কর, আরো জোরে। এবার আল্লাহ বলেন, আমার শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ খুশি হইয়া আমি তোমাদের মধ্যে আমার নিয়ামত বাড়ায় দিব, নিয়ামত বাড়ায় দিব। আপনারা দেখবেন কিছু মানুষ কষ্ট পরিশ্রম করার পর ভাগ্যটা পরিবর্তন হয় না। আসেনি? আসেনি? এদিকে যাইতাম না, বিষয়টা নিশ্চয়ই ওয়াজ করার লাগিয়া। বিষয়টা হইল
জাহান্নামে যাওয়ার 4টা কারণ। 29 নম্বর পারা, সূরার নাম সূরা মুদ্দাসির, আয়াত নং 38। কয়েকটা আয়াত টুকরা টুকরা তিলাওয়াত করছি। যদি আমার আল্লাহ আমার তৌফিক দেয়, আপনারা একটু নেক দোয়া দেন। আপনারা সরল মানুষ, গ্রামের মানুষ, কাম কাজ করেন, গৃহস্থ কৃষক মানুষ, আপনার দোয়ার বরকতে ইনশাআল্লাহ আয়াত বরকতি আয়াত সামনে রেখে অল্প কিছু কথা বলবো। জোরে হন আমিন। আমার এই ইসলামউদ্দিন ভাই না কি ভাই, সেলিম ভাই, যে আমার দাওয়াত দিছে সেলিম ভাই, ইসলাম ভাই, এটা ভাই তো ভাই হই বেড়া বেটা কত 10:30 দিব একবারে একটা বস্তু। তা আমার তরবিও তৈল 10টা দিলে 12টা বাজে। আর 12টার পরে ওয়াজ লম্বা করাটা আমাদের আকাবিরদের এটা পছন্দনীয় নয়। 12টার পরে ওয়াজ করলে অনেক সময় বলা ফজর নামাজটা মিস্টেক করে কয় বয় ককে নামাজ হতো না, ঘুমো ধরছে, ওয়াজও গেছিলাম, ঠিক নেই? তাহলে একবার ওয়াজ হয়ে গিয়া যদি ওয়াজের দোষ দেয়, নামাজ ছেড়ে দেয়, ইমন 1 কোটি ওয়াজ এক পাল্লা তুললে ফজরের নামাজের সুন্নতের সমান হইত না। বেজাল আছে? ওয়াজ বড় না নামাজ বড়? এবার আপনারা সবর করে বইলে 12টা এই দেশে কিছু সময় গেল, ওয়াজ চলবো, শেষ করতাম না। আমিন কন, জোরে কন। আমার হাতে মোটামুটি 1 ঘন্টা সময় আছে, আলহামদুলিল্লাহ কন। আমি ওয়াজও গেছি না, কালে ওয়াজের বাউন্ডারি দিছি। চাচা আসেন, চাচা কি এরিকেতে ফানি তুললে আগে আইল বান্ধন লাগে না? কুদাল দিয়ে হাইটটা মুটটা বাইন্দে বড় বড় হাতে মেশিন স্টার দে লাইল ছাড়, অহন ফানি উঠে, ফানি যায় না। এর আগে যদি কোনো গিরস আইল নেমে ফানিছে, ফানি থাকবো নি? জোরে কন। ওয়াজের মাঠের একটা হাওলা তুলো, শ্রোতার লগে আগে আইল বান্ধন লাগে। আপনারা মোটামুটি আইল বাঁধছেন, হন যাইবে আইন, জোরে কন। আর ভালো দেবেন আমারে। কেউ যদি বেশির জরুরি যাওয়ার লাগে, 1 আঙ্গুল দেখাইবেন। আমি বুঝালে আপনার দর্শে ফসাবে, 2 আঙ্গুল দিলে বুঝবো আপনার দর্শে 2 নম্বর ভাড়ানা, তাহলে জান গিয়া। এর আগে আর যাওয়া নিষেধ। পারবেন না ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? এখনো আমরা যারা বাহির আছি, আয়া পড়ি ভাই, আয়া পড়ি, দয়া করে মেহরবানি করে প্যান্ডেলটা করে বই রাজানো করে বাহিরে লোক যায়। জোরে আমিন কন, আর জোরে। মূল বিষয় হলো জাহান্নামে যাওয়ার কারণ। এই লিখিতেছে, এই জাতা দিয়ে ধরবেন উঠলে না, অসুবিধা নেই, জাতা ঘুরে যাবেন গে হেরোলিয়া, যেটা আছে হ্যাঁ আইব, আমার হ্যাঁ আইব, যেটা আছে ভালো পারতেন না। আপনারা কেমন কি হুজুর আছে, মারামারি লাগাইছে আমরা দিয়ে না, ই জাতা না, মোহব্বতের জাতা। জাতা একটা মোহব্বতের আছে না, দেখছেন না? ঈদের দিন হুজুরের লাগে কি জাতা জাতি, সারা বছর হুজুরের জিগা না, সারা বছর যা হুজুরের বেতন 12 মাসে হুজুর 9 মাস বাহি, কমাস বাহি, হুজুর 12 মাস তাহে মসজিদ 9 মাস বেতন বাহি দিব না। ঈদের দিন সুবহানাল্লাহ হুজুরে জাতা আছে না নাই? আপনারা তো গেরাম শহরে যাতা তখন দেখছেন না, শহরে খাইতে খাইতে ফের একবার এমনি গেছে গা, যাতায়াতি করতে গেলে বুহে লাগে না, ফেটে ফেটে লাগে, খালি বুহে লাগে, সাক্ষাৎ নাই, জীবনও নাই। চাষা আসে আর দেখুন গে কেমনে করতো, এইটা এমন বাড়া পারছে, এটা এমনি গেছে গা, এমনি দৌড়ে এটা আগে লাগে। আছে না নাই? জোরে কোন। এবার বলেন জাহান্নামে যাওয়ার কারণ কটা কইছি? জোরে বলেন। 4টা জাহান্নামে যাওয়ার কারণ। ও মুসলমান আমার ভাইয়েরা, একটা কথা পরিষ্কার বুঝে নাও, দুনিয়া থেকে আপনি জাহান্নামী হয়ে যাবেন অথবা জান্নাতি হয়ে যাবেন। বন্ধুরা, এলাকার মা বোনেরা গো, স্বামীকে নামাজি বানাইতে মহিলার কাছে সহজ, ছেলে মেয়েকে নামাজি বানাইতে সহজ। মা বোনেরা, এমনও কিছু মহিলা আপনাদের গ্রামগঞ্জে আছে গো মা, 24 ঘন্টা বেচারি মোবাইল লইয়া পাগল, টিকটক লইয়া পাগল, কিরণমালা বাদান্না লইয়া পাগল, মোবাইল লইয়া বেটি পাগল আর পাগল, টেলিভিশন লইয়া পাগল। ও ভাই, মহিলা খালি মোবাইল টেলিভিশন ইটা লইয়া দিন যায়, নামাজ নাই, কোনো আমল নাই, কিছু নাই। ছেলেও খারাপ, মেয়েও খারাপ, কারণ মা যাদের খারাপ হবে, ছেলে মেয়ে কোনোদিন ভালো হবে না। জোরে কোন ঠিক কিনা?
কিছু কয়ে লাইতাম নি গ্রাম্য কথা। আহা, রাগ করতেন না তো আপনারা? হ্যাঁ, আল্লাহ সবার কবুল করো, সকলে বলে আমিন। গ্রামীণ ওয়াজ হইব কিছু আজকে হইতো নি? হ্যাঁ, 4টা দল জাহান্নামে যাইব, 4টা কারণে। যাওয়ার সময় এরারে জান্নাতীরা জিগাইব, ও জাহান্নামীরা, সাকার নামক জাহান্নামে তোমরা কেন যাও? এরা বলবো আমরা 4টা কারণে জাহান্নামে যাই। কি কারণ গোলা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, বেনামাজি, এই জন্য জাহান্নামে যাই। মা বোনেরা, মা গো, নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়ো, সন্তানগুলোকে 5 ওয়াক্ত নামাজ পড়াও, তোমার স্বামীকেও নামাজ পড়াও। ও আমার মা, যেই ঘরে নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে, আল্লাহর নবীর শানে দুরূদ আছে, ইস্তিগফার আছে, ওই ঘরে আমার আল্লাহর রহমত বরকত আছে, ওই ঘরে শান্তি আছে, ওই ঘরে সুখ আছে। সেই ঘরে কোরআন নাই, নামাজ নাই, তিলাওয়াত নাই, গান বাজনা ভরপুর, ওই ঘরে লক্ষ কোটি টাকা ইনকাম করলেও শান্তি নাই। জোরে কোন ঠিক কিনা? আমরা গ্রামে দেখি যে ঘরে নামাজ আমল আখলাক ভালো আছে, আল্লাহ এই ঘরের মানুষের ভিতরে আলাদা শান্তি দিয়ে রাখছে। ঠিক আছে নি? এবার আসুন, যে লোকগুলা জাহান্নামে যাবে তাদেরকে বলা হবে তোমরা জাহান্নামে কেন যাও? এরা বলবে 1 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজটা ঠিক মতো পড়তাম না, এই জন্য জাহান্নামে যাই। বন্ধুরা, নামাজ না পড়লে জাহান্নাম, নামাজটা না পড়লে জাহান্নাম, এতে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ পবিত্র কালামে বারবার বলছে নামাজের কথা, নামাজের কথা, বারবার বলছে নামাজের কথা। কিন্তু মুসলমান শুনো, বর্তমানে আমাদের দেশে নামাজি নাই। নামাজি হলে সুবিধাবাজি নামাজি, রমজান না নামাজ, জুমার দিনের নামাজ, বিয়া শাদীর নামাজ, ছেলে বিয়া করাইতো নামাজি, মেয়ে বিয়া দিত নামাজি, নির্বাচন দাঁড়াইব মেম্বারি নামাজি। ইতা নামাজ দিয়ে আল্লাহরে খুশি করা যাবে না, নামাজ পড়তে হবে আল্লাহর জন্য। জোরে এখন ঠিক কিনা? কিছু আছে না আগামীতে টুকটুকি আছে, মেম্বারেত করিব। হ্যাঁ, বেটা অনগে হাত তোলা দিছে, মাশাআল্লাহ। আপনারা কেমন আছেন? মসজিদে গিয়া হ্যাঁ মাদে কি রে তুই হাত তোলা দিছে লাগে? বাপ দর্শ চুরি করতে, ডাল চুরি, গম চুরি, আনাজ চুরি, তরকারি চুরি, মাঝে লেট্রিন চুরি, রাস্তা চুরি, ঠিক কিনা গান? আপনাদের সময় বহু জায়গা আছে, কেজি রয়েছে 9 কেজি, বাড়ছে 3 কেজি, হাইছে উল্টোই। এমন খাওয়া খায় একবার খাওয়া। আমরা মেম্বারে 3টা লেট্রিন খাইছে। কিতা কস বেটা চাক্ষুষ মামা কেমনে খাইছে বেটা যে আপনি বুঝতেন না? এই মসজিদটা খাইছে, এই বাড়িরটা খাইছে, আর একটা খাইছে। কেমনে খাইছে? দিছে চেয়ারম্যানে, হ্যাঁ খাই দিছে, লেট্রিন খাইছে। চিন্তা করছে? আহা, হাই রে হাই। আজাদ কার অসুবিধা নাই, জব দিব, তবে হাত তোলাতে মসজিদে গিয়া এটা আমার কাছে পছন্দনীয় না, ঠিক কিনা কন? ধর্মের দোহাই দিয়ে বুট নিয়ে খাইতে আমাদের কালবাট মেরা, রাস্তা মেরা দরকার নাই। এটা আপনারা পছন্দ করেন না, এটা তালিবালি বকর সকর। যে লোক আসল নামাজি মেম্বারে কারো করবো না, হারিল আসেনি, জোরে কন্যা। আর কিছু নামাজি আছে সুবহানাল্লাহ, সবর রাতে সব কদম। এদিন দেখবা আমি এই সবরাতে রাত্রে প্রোগ্রাম 3টা করছি নবীনগর, বিশ্বরোড থেকে আমার মোবাইলটা চুরি হয়েছিল। এই সবরাই তো এমন জাম লাগছে। একবার হুজুর আজকে নামাজ রাখ না, কে রাত? আমি হইলাম আজকে নামাজের রাত। কোন দিন নামাজের রাত না? আমি দেখিতে কই দেখিতে পারি নামাজ কোন দিন পড়ন নিষেধ কর, কোন নিষেধ নেই। তাহলে আজকে নামাজের রাত মনে করে বুঝাইছ যে বাকি 1 বছর নামাজ দেখতো না? কিছু আছে না? হুজুর আজকে নামাজের রাত,
আরে আজকে কেন নামাজের রায়? আজকে যে ওয়াক্ত ফরজ, কালকে ওই ওয়াক্ত ফরজ আছে। আজকে রাত্রে যেমন সবে বরাতের আগেও যেমন নফল নামাজ পড়া যায়, সব রাতে রাতে পড়া যায়, তবে এদিন ফজিলত বেশি, ঠিক কিনা বল? এটা আলাদা ফজিলত, তবে সব সময় নামাজ আমরা লাগি ফরজ। জোরে এখন ঠিক কিনা? আরো জোরে। আর গ্রাম অঞ্চল তো এটা বলে রুডি বাটার রাত, রুডি রুডি আন্দারাম দিয়ে আছে কিনা জানে? সুবহানাল্লাহ, এই মাসটা আইলে আল্লাহ রুডি খাইতে খাইতে ইমাম সাহেবের জীবন শেষ। আসেন আল্লাহ রুডি দে, রুডি বাড়ে কি লাগি? সারা বছরে আর মুসল্লি হুজুরা কি দোষ করছে? এই মাসে খালি রুডি দেওয়া লাগবো? এটা আপনারা একটা কিতাব দেখান যে এই মাস রুডি রুডি বাড়ার একটা সওয়াব আছে। সারা বছর মানুষের খাওয়ান বাধা নাই, সব সময় খাওয়ান, খালি সান উঠলে সব বাড়াতে সারলে খাওয়ান লাগবো, দেওয়া লাগবো। পাইছেন কইগুলা? হ্যাঁ, পূজা গেল নির্বাচনের চা আর সব বাড়াতে রুডি মিলাই লিছে এরা। সুবহানাল্লাহ, নির্বাচনের দেখে চা চলেও কে তোমার টিউবওয়েলের পানি গাঙ্গের পানি দিয়ে গুড় ছাইরা দেয়, জাল দেখা সেরা বড়া খাওয়া খা, কি খাওয়া আর খাওয়া। হাই হাই হাই, আল্লাহ সবাই মাফ করেন, সকলে বলেন আমিন। কথা একটু ওইটাছে এদিক সেদিক, কষ্টতে যান আপনারা, রাগ করতেন না তো আপনারা? ও জাহান্নামে যাইতেছে একদম। আল্লাহ ও জান্নাতীরা, এরা তোমরা জিগাও জাহান্নামে কেন যায়? বলা হবে ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে কেন যাও? বন্ধুরা, জাহান্নামীরা বলবে আমরা চারটা কারণে জাহান্নামে যাই। এক নাম্বার কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ও মুসলমান, পরিষ্কার করে বুঝো, চারটা কারণে মুসলমান জাহান্নামে যাবে, মুসল্লি না হলে জাহান্নামী। এর মুসলমান শোনো, দুই নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। দুই নাম্বার কারণ হলো ইয়েতিম মিসকিনকে খাবার না দিলে, ইয়েতিমরে ভালো না বাসলে, ইয়েতিমরে মহব্বত না করলে, ইয়েতিমের প্রতি সদয় না হলে, ইয়েতিমের প্রতি একটু মলডা দিনডা দিয়া ইয়েতিমরে ভালো না বাসলে, ওই লোকগুলা জাহান্নামে যাবে। জোরে এখন ঠিক কিনা? আমরা তো ইয়েতিম ফাইলে হ্যাঁ লুটে মুটে খাওয়ান, হ্যাঁ গরু খাইলাম শুধু পিচ্ছি। এতিমের কথা একটা ঘটনা আছে, কইতাম নি, রাগ করবেন না আপনারা? আহা, আল্লাহর এক ওলির নাম ছিল রাবি বিন সুলাইমান। আল্লাহর ওলি সুলাইমান, টাকা নাই, ধন সম্পদ নাই, হজ ফরজ হয় না, কিন্তু তারপরেও দিলের মধ্যে মদিনার তামান্না, নবীজির রওজা দেখার তামান্না, আল্লাহর ঘর তওয়াফ করার বড় তামান্না। এমন কিছু মানুষ আছে আমার বাংলাদেশে তৌফিক নাই, তার বড় আল্লাহর কথা স্মরণ করে, নবীজির রওজার কথা স্মরণ করে, চৌকের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আছে না নাই? আল্লাহর ওলি সুলাইমান কিছু টাকা জমা করলো, সঞ্চয় করলো, বড় ভাইয়ের কাছে টাকা দিয়ে বলে, এগো আমার বড় ভাই, আগামী বছর আমি হজ করতে যাব, আমার টাকা আপনি জমা রাখেন। বড় কষ্ট করে আমি টাকা জমাইছি, আপনার কাছে জমা দিলাম। রাবি বিন সুলাইমান টাকাগুলা জমা দিয়া রাস্তা দিয়ে রওনা দিছে, কোথাও যেন যাবে, বানিয়াচং যাবে, আজমিরিগঞ্জ যাবে। এরে মুসলমান শোনো, একটু সামনে গিয়ে দেখি একজন মহিলা পর্দা করা, কালো বুকরা পরিহিত একটা মহিলা, ব্যাগ একটা হাতের মধ্যে নিয়া, চাকু হাতে নিয়া, একটা মৃত গরুর গোশত কাইটা কাইটা ব্যাগে ভরে। রাবি বিন সুলাইমান অনেক দূর থেকে দৃশ্যটা দেখিয়া মনে মনে চিন্তা করলো, এই মহিলা বোধহয় গোশতগুলা কেটে নিয়া কোন রেস্টুরেন্টে বিক্রি করে দিবে, আমি এমন একটা অন্যায় করতে দিব না, এমন খারাপ কাজ করতে আমি দিব না, আমি অন্যায়ের প্রতিবাদ করব, আমি হক কথা বলবো, হক পথে চলবো। এর মুসলমান
আমার আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, হক কথা বলো, হক পথে চলো, হক কথা বলো। আল্লাহর ওলি সুলাইমান একটু দূরে আড়ালে দাঁড়ায় আছে। এবার মহিলা গোস্তগুলা ব্যাগের মধ্যে ভরিয়া ব্যাগটা হাতে নিয়া সোজা রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। আল্লাহর ওলি পিছনে পিছনে যায়, আল্লাহর ওলি পাছনে পাছনে গিয়া মহিলা একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়াইছে। বাড়িটা কিন্তু তেমন একটা বিল্ডিং অট্টালিকা না, কিন্তু বাড়ির চতুর্দিকে গাছের পাতা দিয়া, সুপারি গাছের পাতা দিয়া, নারকেলের পাতা দিয়া সুন্দর একটা বাউন্ডারি পর্দা করা। মহিলা বাড়ির পাশে দাঁড়াইয়া ডাক দা বলতে আরম্ভ করে দিল, আমার মা তোমরা কোথায় গো? আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। এমনি রাবি বিন সুলাইমান তাকায়া দেখে একটা ঘরের ভিতর থেকে তিনটা মেয়ে সন্তান কঙ্কালের মতন জীর্ণ শীর্ণ হয়ে গেছে, হেলে দুলে পড়ে যায়। এই তিনটা মেয়ে লাপাইয়া লাপাইয়া মার দিকে আগাইতেছে। মা বলে তোমরা গোস্তের ব্যাগটা হাতে নাও, তাড়াতাড়ি খাবারের জন্য রেডি করো। সুলাইমান পাছন দেখতে কান্দা কান্দা বলে, আল্লাহর বান্দে মহিলা গো, এই গোস্তগুলা কেউ না গো মা, এগুলা মরা গরুর গোস্ত, এগুলা খাওয়া কিন্তু আমাদের জন্য জায়েজ না। এমনি মহিলায় পর্দা থেকে ডাক দেয়া বলে, সুলাইমান ও আল্লাহর ওলি তোমার আমি চিনেছি, আমি তোমাকে ভালো করে চিনেছি। আরে সুলাইমান শোনো, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমি তিনটা মেয়ে নিয়ে বড় অভাবের মধ্যে আছি, আমার সংসারটা বড় অভাব। আমি নবীর বংশের একজন মহিলা, আমি কারো কাছে হাত পাততে পারি না। আমি কুরাইশ বংশের মহিলা, আমি কারো কাছে হাত পাততে আমি জানি না। এরে সুলাইমান শুনো, কয়েকদিন ধরে আমার চুলায় আগুন জ্বলে না, আমার ঘরে কোনো খাবার দাবার নাই, আমার মেয়েগুলা চিৎকার করে কান্না করে, আমি বরদাস্ত করতে পারলাম না। আমি অবশেষে মৃত গরুর গোশত আনলাম খাওয়ার জন্য। সুলাইমান বলে, মা গো মা, এই গোশতগুলা ফেলে দাও, গোশতগুলা ফেলে দাও। আমার মা, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করব, আপনার সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করব। বন্ধুরা, সুলাইমান চলে গেল, বড় ভাইয়ের কাছে গিয়ে বলে, হে গো আমার ভাই, হজ আমি করব না, টাকা ফেরত দিয়ে দাও। হজের টাকা ফিরাইয়া নিল, দৌড়ে বাজারের ভিতরে গেল, বুঝা ভর্তি সদাই কিনলো, খাবার দাবার কিনলো। মহিলার বাড়ির সামনে গিয়ে দাঁড়া কান্দে আর বলে, ও আমার মা, খাবার গুলি নেও। ও মা, খাবার গুলি তোমার ছেলে মেয়ের জন্য, টাকাগুলি নিয়ে যাও, তোমার সংসারটা চালাও। একবার জোরে কোন সুবহানাল্লাহ। কারে বলে ওলি? আর আমরা দেশের ওলি, গরিব পাইলে এখন মুরগা লই আইস, ধনী পাইলে গরু লই আইস। তোর রুজি রোজগার কেমন হয়? হুজুর রুজি রোজগার ভালো হয়েছে, একটা ডুবাই গেছে, কোচ আমার লাগে একটা ভালো লাইট একটা ঘড়ি দিত। কি রে বলি, হাই বলি রে, তুই বলি রে, বলি রে, এ বলি মুড়িদের ফুটলার ভাল চায়, এ বলি। হ্যাঁ, এই যে আল্লাহর ওলি একজন চলে গেছে, উনি বলতেন, উনি কি বলতেন? জডা জুডা লাগায়া জুতি ফির হয়ে যাইতো, সবার আগে আমরা দেশের মেরামিরি ফির হয়ে যাইতো। জোরে হন ঠিক কিনা? মেরামিরি করতো, জোড়া জোড়া আছে নি? হ্যাঁ, আবার কইছে গাতক গুতুক কইয়া যদি ফির হয়ে যাইতো, সবার আগে বাংলাদেশের গাউরা ব্যাং ফির হয়ে যাইতো। কিনা এরা বলে ফির হইছে। আমি আবার সব পীরে কই না, ফির আল্লাহ বলি আছে, আমরা আছে, ঠিক কিনা কম? কিন্তু কিছু বন্ধ আছে, বেড টেন লইয়া দৌড়ে।
বেটে লয়ে তামসা করে ফাওয়ার টিফায় কেদমত লয় কত তুমি আমার মার মতন জুতা দেয়া ফিরে দরকার তোর ঠিক কিনা কেরে মা কি সব মা হয়ে যাবো গানে খেতে আপনারা কষ্ট করতেছেন মনে হয় ঘটনা কইতাম নি আল্লাহর ওলি সুলাইমান বুঝাবর্তী মালামাল টাকা দিয়ে চলে যায় রাত্রে ঘুমের ঘরে চৌকের পানি ছেড়ে ছেড়ে বালিশ ভিজাইয়া ভিজাইয়া কান্তাস স্ত্রী ডাকতে বলে স্বামী গো এমন কান্না তো আপনি জীবনে কোনোদিন কান্না করেন না আজকে এত বেশি কান্না করেন ফুফাইয়া ফুফাইয়া বালিশ ভিজাইয়া পানি দিয়া কান্না করেন কেন গো সুলাইমান বলে বিবি গো আমার কান্নার কারণ হলো আমি হজের টাকা জমা দিছিলাম বড় ভাইয়ের কাছে টাকাগুলা ফিরাইয়া নিয়া এতিম মিসকিন মহিলার মধ্যে দান করে দিছি আমি এই জন্য কান্দি গো বিবি আমার কি জীবনে হজ কবুল হবে না আমি কি মক্কা মদিনা যাব না আমি কি নবীর রওজার সামনে দাঁড়ায় সালাম দিব না প্রতিদিন কান্না করে চৌকের পানি ছেড়ে ছেড়ে প্রতিদিন কান্দে রাত্রে এমনি করে দিন কাল চলে গেল সময় কেলে গেল হঠাৎ করে শুনতে পায় বাড়ির পাশে একজন হাজী হজ করে মক্কা মদিনা থেকে দেশে চলে আসছে শোনা মাত্রই ভিতরে কলিজা আগুন জ্বলে দাও দাও আগুন জ্বলে ফজরের নামাজটা পড়িয়া সুলাইমান ওই হাজী সাহেবের বাড়ির দিকে দৌড়াইতে আরম্ভ করে দিল হাজী সাহেবরে গিয়া মসজিদের সামনে দাঁড়ানো দেখলো আসসালামু আলাইকুম হাজী সাহেব আপনি কেমন আছেন শরীরটা কেমন ভালো আছেন মুখে চুমা খায় টুটে চুমা খায় হাতের মধ্যে চুমা খায় পাগলের মতন হাজী সাহেবকে জড়ায় ধরে কান্দে হাজী সাহেব বলে সুলাইমানের এমন করো কান্না করো কারণ কি আমারে বলো সুলাইমান বলে হাজী সাহেব আপনার দুইটা কদম মদিনায় গেছে মক্কায় গেছে আপনি বড় দামি আপনি আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিছেন আপনি আমার আল্লাহর ঘর বারবার তওয়াফ করেছেন হাজী সাহেব বলে সুলাইমান মিথ্যা কথা বলিও না আরফাতের ময়দান আমি কয়েকবার তোমারে দেখছি সুলাইমান রে মক্কা মদিনা কয়েকবার তোমার আমি দেখছি সুলাইমান এই সংবাদটা শুনিয়ে ভিতরে আগুন জ্বলা গেছে আহারে আমাকে হাজী সাহেব মস্কারি মারে টিটকারি মারে এই রাত্রে আর ঘুমায় না সুলাইমান সেজদার মধ্যে পড়ে কান্দে আল্লাহর কাছে কান্দে কয়েকদিন চলে গেল কান্না করতে করতে হঠাৎ করে শুনতে পায় বাড়ির অন্য পাশে আরেকজন হাজী সাহেব চলে আসছে সুলাইমান দৌড়ে হাজী সাহেবরে সালাম দিল জড়ায়া ধরল মোয়ানাকা জড়ায়া ধরে কান্দে হাজী সাহেব বলে সুলাইমান কান্না করিও না বাড়ির পাশে বসো আমার বাহির বাড়িতে বসো আমি একটু ভিতর বাড়ি থেকে চলে আসি এমনি সুলাইমান ভিতর বাড়িতে গেল একটা ব্যাগ হাতে নিয়ে হাজী সাহেব সুলাইমানের হাতে দিয়ে বলে হে সুলাইমান মিনা বাজারে ব্যাগটা তুমি আমার হাতে দিছিলাই তোমার ব্যাগটা তুমি ফিরাইয়া নাও আমানতটা নিয়ে যাও সুলাইমান ব্যাগটা হাতে নিয়ে ওই ফিট উল্টা দেয় নাম ঠিকানা ঠিক সব ঠিকঠাক ব্যাগটা সুমা দিয়া বুকে জড়াইয়া ধরিয়া বাড়ি যায় এ মুসলমান রাত্রে গভীরে স্বপ্নে দেখে সুলাইমান আমার নবী ডাক দে বলতেছে সুলাইমান রে কান্দো না এতিমরে সম্পদ দান করে দিয়েছ এতিমরে ভালোবাসো আমার বংশের মহিলাকে ভালোবাসো হে সুলাইমান আমার আল্লাহ একজন ফেরেশতার মাধ্যমে তোমার হজ আমার আল্লাহ কবুল করাইয়া দিছে
এতিমের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই জন্য জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। এতিমরে ভালোবাসো, এতিমরে মহব্বত করো। বন্ধুরা, আমার নবীজি সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর রাসূল বলে এতিমকে ভালোবাসো, মহব্বত করো। নবীজি মদিনা মুনব্বরা রাস্তা দিয়ে চলে যায়। একজন সাহাবী আমার নবীর সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, ওইদিকে আপনি একটু তাকায়া দেখেন গো, এই মাঠে ময়দানে ছোট্ট একটা ছেলে সন্তান কান্না করে। ওই সন্তানটার আব্বা দুনিয়াতে নাই, এর আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এরে মুসলমান, আমার নবীজি উঁচু জমিন থেকে লাফ দিয়া নিচু জমিনে চলে গেল। এতিমটাকে নবীজি জড়াইয়া ধরলো। নবীজির 2টা হাঁটু জমিনে গেড়ে এতিমকে জড়াইয়া ধরে কান্না করে, কান্না করে। কপালে চুমুকায়, বুকের মধ্যে চুমুকায়, টুডের মধ্যে চুমুকায়। আল্লাহ নবীজি এতিমরে জড়ায় কান্দে, চুমুকায়, মাথার মধ্যে হাত বোলায়া দেয়। সাহাবায়ে কেরাম বলতে আরম্ভ করে দিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত বেশি মাথার মধ্যে কেন হাত বোলায়া দেন? আমার রাসূল বলে, সাহাবীরা, তোমরা জানো না এতিমের মাথায় হাত বোলায়া দিলে যেই পরিমাণ চুল পশম আমার হাতে লাগবে 70 গুণ বাড়াইয়া আমার আল্লাহ সওয়াব নেকি দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আহা আহা, এতিমরে ভালোবাসতে হবে। জোরে কোন ঠিক কিনা? রাসূল বলে, সাহাবীরা শুনো, আমি নবীজি নিজে এতিম ছিলাম রে। ও সাহাবীরা শুনো, একই মাঠে ময়দানে সন্তানগুলা খেলাধুলা করে। হঠাৎ করে কারো বাবা মাঠের কোণারে আইসা সন্তান বলে ডাক দেয়, আরে বাবা, সন্ধ্যা হয়ে গেছে। ওই সময় এতিমের কলিজার মধ্যে দাও দাও করে আগুন লাগিয়ে যায়। আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আব্বা থাকলেও আমার মাঠের কোণা দাঁড়ায় আমাকে ডাক দিত। আমার আম্মা নাই, আমার আম্মা থাকলেও আমাকে এরকম করে ডাক দিত। রাসূল বলে, সাহাবীরা, তোমরা জানো না আমি নবী মাটির কোণায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করেছি। আমি নবী তাকায় দেখি মক্কার ছেলেদের আব্বা আসিয়া সন্তানকে কোলে করে নিয়ে যায়, চুমু দিয়া নিয়ে যায়। আমি মদিনায় তাকায় তাকায় দেখি বাবা সন্তানের হাত ধরে হাঁটে। আমি এতিম মুহাম্মদ, আমি কারো হাত ধরে আমি সামনে আগাইতে পারি না, আমাকে কেউ কুলে নেয় না, আমাকে কেউ চুমু খায় না। ও সাহাবীরা শুনো, এতিমরে কষ্ট দিও না, এতিমরে কষ্ট দিও না। আমরা কত মানুষ বাড়িতে অনুষ্ঠান করি, কতনা করাই ছেলেকে, বন্ধু বান্ধব দাওয়াত দেই, এলাকার সর্দার মাতবরকে দাওয়াত দেই, ইমাম সাহেব হুজুরকে দাওয়াত দেই, শ্বশুর বাড়ির শালা শালিকে দাওয়াত দেই, ওর বাড়ির 14 গোষ্ঠী দাওয়াত দিয়ে খাওয়াই। বাড়ির বাসায় এতিম, ও দুস্থ, খবর নিলা না, জিজ্ঞাসা করলা না? এতিম সন্তানগুলা তোমার বাড়ির খাওয়ানোর গ্যারান্ডা পায়া বাড়ির চতুর্দিকে ঘুরায়, চোখ দিয়া চায়, বাড়ির ভিতরে আসার মতন ক্ষমতা নাই, এর বুকের মধ্যে সাহস নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওরে দুনিয়ার মানুষ শোনো, বন্ধু বান্ধব খাওয়াইলা, শ্বশুর বাড়ি 14 গোষ্ঠী খাওয়াইলা, শালা শালিরে খাওয়াইলা, বন্ধু বান্ধবরে খাওয়াইলা, এমপি মন্ত্রীরে খাওয়াইলা, ইমাম সাহেব মসজিদ সাহেবরে খাওয়াইলা, বাড়ির পাশে এতিম, খবর নিলা না, জিজ্ঞাসা করলা না? একটা এতিম কলিজা থেকে তোমার বদয়া দিলে, একটা এতিম আল্লাহর কাছে ছেড়ে দিলে। আল্লাহ, আমি কয়েক মাস ধরে পারা কোনো খাবার খাইতে পারি না। আল্লাহ,
মালিক তোমার গোলামের বাড়িতে বালা খাবার আমার খাবার দিল না। ওই কলিজার আগুনটা এত বেশি দাউ দাউ করে চলে। আল্লাহ গো ফেরেশতা শুনো, এতিমটা একটু বদয়া দিলে, একটু বদয়া দিলে এই লোকটার জীবনের কোনো আমল কবুল হবে না। হজ খরচ কবুল হবে না, মক্কা শরীফ গেলায় কবুল হবে না, মদিনায় গেলায় কবুল হবে না, উমরা করলায় কবুল হবে না, যাকাত দিলায় কবুল হবে না, ইমাম সাহেবকে হাদিয়া দিলায় কবুল হবে না। যত কিছু করো না কেন, এতিমের হক আদায় না করলে তোমার কোনো আমল কবুল হবে না। একটু জোরে এখন ঠিক কিনা? আমরা কষ্ট হইতেছে চলতনি। লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পড়েন আপনারা, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।